বিবেচনায় জাহিদ ভাইয়াকে যোগ্য মনে হয়েছে। সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলটাই আর কি আমার কাছে মনে হয়েছে যে যোগ্য। শীর্ষে ছিল সম্মিলিত শিক্ষার্থী জোট, সেখানে ভিপি হিসেবে জাহিদ ভাইকে ভোট দিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভাবা যায় দীর্ঘ পুরো ৩৫ বছর পর ছাত্র সংসদ নির্বাচন। হ্যাঁ, বিরাট একটা ঘটনা, মানে একটা পুরো গ্যাপ। একদম ভোট হয়ে গেল সকাল ৯টা থেকে বিকেল ৪টে। এখন তো সবার চোখ ওই ভোট গণনার দিকে। ঠিক তাই। ৩৫ বছরের অপেক্ষা মানে তো একটা প্রজন্ম তাদের অধিকার পায়নি। সেটাই। আর এই পুরো ব্যাপারটা নিয়ে আমাদের হাতে একটা রিপোর্ট এসছে। নামটা বেশ ইন্টারেস্টিং। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র নির্বাচন, বিজয় এবং ষড়যন্ত্র। হ্যাঁ, দেখেছি। তো আমরা ভাবলাম এই রিপোর্টের তথ্যের উপর ভিত্তি করেই আজকে একটু বিস্তারিত আলোচনা করা যাক। অবশ্যই। দেখুন, ৩৫ বছর তো শুধু একটা সংখ্যা নয়, তাই না? একটা বিশাল শূন্যতা। মানে রাকসু, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, যেটা ছাত্রদের কথা বলার জায়গা, অধিকার আদায়ের মঞ্চ। একদম সেটাই ছিল না এতদিন। তো এই নির্বাচনটা আসলে ভোট দেওয়া নেওয়ার থেকেও অনেক বড় কিছু। ঠিক। রিপোর্টটাও এই দিকগুলোই ধরেছে। হ্যাঁ। আমাদের আজকের উদ্দেশ্য হবে এই রিপোর্টের আলোকেই পুরো ছবিটা দেখা। মানে কেমন পরিবেশে ভোট হলো, রেজাল্টের হাওয়া কোন দিকে, আর বিতর্ক যা হচ্ছে। হ্যাঁ, অভিযোগ, পাল্টা অভিযোগ যা আসছে, সেগুলো আসলে কি নিয়ে। একদম। তাহলে শুরু করা যাক ভোটের দিনের পরিবেশ দিয়ে। রিপোর্ট কি বলছে? শান্তিপূর্ণ ছিল কি সবটা? রিপোর্টের তথ্য যদি দেখি, তাহলে হ্যাঁ, সকাল ৯টা থেকে বিকেল ৪টে ভোট গ্রহণ হয়েছে এবং মোটের উপর শান্তিপূর্ণ পরিবেশই ছিল। মানে বড় কোনো গণ্ডগোলের খবর অন্তত রিপোর্টে নেই। আচ্ছা। আসল ব্যাপারটা ছিল ছাত্রছাত্রীদের অংশগ্রহণ। মানে বহুদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে একটা উৎসবের মেজাজ ছিল আর কি। লম্বা লাইন দেখা গেছে নিশ্চয়। হ্যাঁ, ভোট কেন্দ্রগুলোতে লম্বা লাইন ছিল। স্বাভাবিক, এত বছরের অপেক্ষা তো। এই যে বলছেন উৎসবের মেজাজ বা উচ্ছ্বাস, এটা কি শুধুই ভোট দিতে পারার আনন্দ নাকি আরও কিছু? রিপোর্ট কি খুলে বলছে কিছু? দেখুন, রেকর্ড বলছে এটা শুধু ভোট দেওয়ার আনন্দ না, তার চেয়েও বেশি হলো নিজেদের প্রতিনিধি বেছে নেওয়ার অধিকার ফিরে পাওয়ার একটা স্বস্তি। এতদিন ধরে ক্যাম্পাসের কত সমস্যা, ধরুন সেশন জট, হলে সিট পাওয়া যায় না, বাস কম। হ্যাঁ, এগুলো তো বহু পুরনো সমস্যা। তো এগুলো নিয়ে বলার মতো, চাপ দেওয়ার মতো কোনো নির্বাচিত ছাত্র বডি ছিল না। এই নির্বাচনের মাধ্যমে সেই অভাবটা হয়তো মিটবে, এই আশাটা কাজ করেছে ছাত্রছাত্রীদের মধ্যে। আচ্ছা। আর ভোটের স্বচ্ছতা নিয়ে ছাত্রছাত্রীরা কি ভাবছে? রিপোর্টের ভাষ্য অনুযায়ী সাধারণ ছাত্রছাত্রীদের অনেকে প্রাথমিক প্রতিক্রিয়া বলেছে যে তাদের মনে হয়েছে ভোট ঠিকঠাকই হয়েছে, মানে ফেয়ার হয়েছে। ওকে। এই বিশ্বাসটাও কিন্তু তাদের অংশগ্রহণে একটা বড় ভূমিকা রেখেছে। বেশ। তাহলে তো ভোট হলো। এখন ফলাফলের দিকে যদি তাকাই, প্রাথমিক ছবিটা কি বলছে রিপোর্ট? কারা এগিয়ে? রিপোর্ট অনুযায়ী ভোটের প্রাথমিক গণনার যে খবর আসছে আর সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে যে আলাপ চলছে, তাতে মনে হচ্ছে একটা নির্দিষ্ট প্যানেলের দিকেই হাওয়াটা বেশি। তাই? কোন প্যানেল? সম্মিলিত শিক্ষার্থী জোট। এই প্যানেলটা ছাত্র শিবির সমর্থিত বলে রিপোর্টে বলা হয়েছে। ও আচ্ছা। হ্যাঁ, তাদের প্রার্থীরাই নাকি ভিপি, জিএস, এজিএস, মানে গুরুত্বপূর্ণ প্রায় সব পদে এগিয়ে আছে। সম্মিলিত শিক্ষার্থী জোট, এদের এগিয়ে থাকার কারণটা কি? মানে ৩৫ বছর পর নির্বাচনে হঠাৎ এদের দিকে ঝোঁক কেন? রিপোর্ট কিছু বলছে? রিপোর্ট সরাসরি কোনো কারণ বিশ্লেষণ করেনি, বুঝলেন, তবে কিছু ইঙ্গিত তো আছেই। যেমন আমরা একটু পর হয়তো ওদের ভিপি প্রার্থীর প্রোফাইল নিয়ে কথা বলবো। আচ্ছা। সেখান থেকে একটা আইডিয়া পাওয়া যেতে পারে। তবে সাধারণভাবে যেটা মনে হয়, হয়তো পুরনো ছাত্র সংগঠনগুলোর প্রভাব আগের মতো নেই, বা এই নতুন জোট নতুন কোনো আশা দেখাতে পেরেছে। হতে পারে। রিপোর্টটা মূলত ফলাফলের প্রবণতা আর জয় পরাজয়ের দিকটাতেই ফোকাস করেছে বেশি। ঠিক আছে। তাহলে এই সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রধান প্রার্থী যারা এগিয়ে আছেন বলছেন, তাদের নামগুলো যদি একটু বলেন। হ্যাঁ, রিপোর্ট বলছে ভিপি মানে সহ-সভাপতি প্রার্থী হলেন মুস্তাকুর রহমান জাহেদ। মুস্তাকুর রহমান জাহেদ, ওকে। জি। জিএস মানে সাধারণ সম্পাদক প্রার্থী রেজা, আর এজিএস সহ সাধারণ সম্পাদক প্রার্থী সালমান সাব্বির। জাহেদ, রেজা, সাব্বির। হ্যাঁ, প্রাথমিক গণনার যে তথ্য রিপোর্টে আছে তাতে এনারাই নিজ নিজ পদে লিড করছেন। কিন্তু নির্বাচন মানেই তো একটু টেনশন থাকে, অভিযোগ পাল্টা অভিযোগ থাকে। এখানে কি সেরকম কিছু? রিপোর্ট কি কোনো বিতর্কের কথা বলছে? অবশ্যই বলছে। বিতর্ক ভালোই দানা বেঁধেছে। মানে ছাত্রদলের পক্ষ থেকে বেশ কিছু সিরিয়াস অভিযোগ আনা হয়েছে। ছাত্রদলের অভিযোগ কার বিরুদ্ধে?
অভিযোগটা ওই সম্মিলিত শিক্ষার্থী জোটের বিরুদ্ধেই, মানে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বিরুদ্ধে। ছাত্রদলের ক্লেইম হলো ওরা নির্বাচনে কারচুপি করেছে। কারচুপি? হ্যাঁ, কি ধরনের কারচুপি? স্পেসিফিক কিছু বলেছে রিপোর্ট? রিপোর্ট বলছে হ্যাঁ, বেশ স্পেসিফিক অভিযোগ। যেমন ছাত্রদল বলছে কয়েকটা কেন্দ্রে নাকি প্রায় ঘণ্টাখানেক ভোট নেওয়া বন্ধ ছিল। আচ্ছা, কেন? অভিযোগটা হলো ওই বন্ধ থাকার সময় নাকি ব্যালট বক্স ভর্তি করা হয়েছে। এটা তো মারাত্মক অভিযোগ। হ্যাঁ, খুবই গুরুতর অভিযোগ। তবে আবারও বলছি, এই তথ্যগুলো কিন্তু আমরা রিপোর্ট থেকে পাচ্ছি এবং এগুলো ছাত্রদলের অভিযোগ হিসেবেই রিপোর্টে লেখা আছে। আমরা শুধু রিপোর্ট করছি। একদম। তা এই অভিযোগের জবাবে সম্মিলিত শিক্ষার্থী জোট, মানে যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা কি বলছে? চুপ করে আছে? না না, চুপ থাকার কোনো ব্যাপার নেই। রিপোর্ট অনুযায়ী তারা খুবই স্ট্রংলি রিয়্যাক্ট করেছে, মানে অভিযোগগুলো সরাসরি উড়িয়ে দিয়েছে। উড়িয়ে দিয়েছে মানে? জোটের ভিপি, জিএস, এজিএস প্রার্থী ওই যে জাহেদ রেজা সাব্বির, ওনারা নাকি একটা জরুরি প্রেস কনফারেন্সও করেছেন। ও, তাই নাকি? হ্যাঁ, সেখানে তারা ছাত্রদলের সব অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন আর তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেছেন। শুধু অস্বীকার, নাকি ওনারাও কোনো পাল্টা অভিযোগ করেছেন? হ্যাঁ, পাল্টা অভিযোগও আছে। রিপোর্ট বলছে সম্মিলিত শিক্ষার্থী জোটের নেতারা উল্টে দাবি করেছেন যে ছাত্রদলই পরিবেশ নষ্ট করার চেষ্টা করেছে। ছাত্রদল? কিভাবে? তাদের অভিযোগ ছাত্রদল নাকি বাইরে থেকে লোক এনে ক্যাম্পাসে ঝামেলা করার প্ল্যান করেছিল। বলেন কি? শুধু তাই না, আরও অভিযোগ আছে। যেমন ছাত্রদল নাকি বিভিন্ন ডিপার্টমেন্ট বিল্ডিংয়ের সামনে বুথ বসিয়েছিল, যেটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। তার মানে একদম অভিযোগ পাল্টা অভিযোগের খেলা চলছে। ঠিক তাই। সম্মিলিত শিক্ষার্থী জোট কি বলছে? যে ছাত্রদল কেন এই অভিযোগ করছে, তাদের কোনো মোটিভ আছে? রিপোর্ট অনুযায়ী জোটের নেতারা ঠিক এটাই বলছেন। তাদের বক্তব্য হলো ছাত্রদল আসলে হেরে যাচ্ছে বুঝে গেছে। আচ্ছা। নিজেদের আসন্ন পরাজয়টা দেখতে পেয়েই এখন এই ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এটাকে তারা দেখছে শিবিরের বিজয় ঠেকানোর একটা চেষ্টা হিসেবে। ইন্টারেস্টিং। তারা নাকি অন্য ইউনিভার্সিটির ইলেকশনের উদাহরণও দিয়েছে। রিপোর্টে যেমন ঢাকা, চট্টগ্রাম, খুলনার কথা বলা আছে। সেখানে কি হয়েছিল? ওইসব জায়গাতেও নাকি ছাত্রদল হেরেছে। তো জোটের নেতাদের যুক্তি হল রাজশাহীতেও একই ফল হবে বুঝতে পেরেই ছাত্রদল এখন এই ষড়যন্ত্র করছে। বেশ জটিল পরিস্থিতি তাহলে। এই যে পরস্পর বিরোধী বক্তব্য, অভিযোগ আর পাল্টা অভিযোগ, এখানে একটা কথা আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আমাদের এই আলোচনা কিন্তু কোনো পক্ষ নেওয়ার জন্য নয়। একদমই না। আমরা কোনো অভিযোগকে সত্যি বা মিথ্যা বলছি না। আমরা শুধু আমাদের হাতে যে রিপোর্টটা আছে তার তথ্যের ভিত্তিতে দুই পক্ষের অবস্থানটাই তুলে ধরছি। ঠিক। রিপোর্টের কাজ হলো ফ্যাক্টস আর ক্লেমস তুলে ধরা, আর আমাদের কাজ সেই রিপোর্টের ভিত্তিতে ব্যাপারটা বোঝা আর আলোচনা করা, কোনো রায় দেওয়া নয়। ঠিক। এবার একটু ফেরা যাক ওই সম্মিলিত শিক্ষার্থী জোটের দিকে। রিপোর্টে তো বলা হচ্ছে তারা এগিয়ে। তাদের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ, তার সম্পর্কে রিপোর্ট কি বলছে? ছাত্রছাত্রীদের মধ্যে তার কেমন গ্রহণযোগ্যতা? রিপোর্ট মুস্তাকুর রহমান জাহিদ সম্পর্কে বেশ পজিটিভ একটা ছবি দিচ্ছে। মানে তাকে একজন অ্যাক্টিভ ছাত্রনেতা, ছাত্রছাত্রীদের কাছে পরিচিত মুখ হিসেবে দেখানো হয়েছে। অ্যাক্টিভ মানে কি ধরনের অ্যাক্টিভিজম? রিপোর্টে বলা হয়েছে উনি নাকি অনেক দিন ধরে ছাত্রদের বিভিন্ন দাবি দেওয়া, যেগুলো খুব কমন ইস্যু, যেমন ধরুন সেশন জট কমানো। ও হ্যাঁ, ওটা তো বিরাট সমস্যা। ঠিক, বাসের সমস্যা, হলে সিট সংকট, এইসব ইস্যুতে উনি নাকি বেশ সোচ্চার ছিলেন, আন্দোলন করেছেন। তার মানে তিনি শুধু ভোটের আগে নয়, আগে থেকেই পরিচিত মুখ। এই কাজগুলোই কি তার জনপ্রিয়তার কারণ? রিপোর্ট কি বলে? রিপোর্ট সেদিকেই ইঙ্গিত করছে। বলছে যে উনি শুধু দাবি তোলে না, বিভিন্ন সময় ছাত্রদের নিয়ে আন্দোলনও করেছেন, আবার দরকার মতো প্রশাসনের সাথে কথা বলা, নেগোশিয়েট করা। মানে লিডারশিপ কোয়ালিটি আছে বলছেন? হ্যাঁ, রিপোর্টে তার লিডারশিপের কথা বলা আছে, আবার তার ব্যক্তিগত ব্যবহার নিয়েও ভালো কথা লেখা আছে। যেমন ভদ্র, বিনয়ী, আবার ফিউচার নিয়ে ভাবেন, মানে দূরদর্শী। আচ্ছা। এই সব মিলেই নাকি উনি ছাত্রদের আস্থা অর্জন করতে পেরেছেন। রিপোর্ট অন্তত এমনটাই মনে করছে। এই আস্থার ব্যাপারটা কি রিপোর্টে কোনো ছাত্রের কথায় ফুটে উঠেছে? মানে কোনো কোটেশন বা কিছু? হ্যাঁ, একটা উদাহরণ আছে রিপোর্টে। একজন সাধারণ ছাত্রের বক্তব্য কোট করা হয়েছে, অনেকটা এই রকম যে মানুষটা আমাদের সেশন জট, বাস সমস্যা, সিট সংকট এই সব সময় পাশে ছিল, সেই তো এবার লিডার হওয়ার যোগ্য। ইন্টারেস্টিং। তার মানে কাজের ভিত্তিতে একটা সাপোর্ট তৈরি হয়েছে। হ্যাঁ, এই ধরনের বক্তব্য থেকে বোঝা যায় তার আগের কাজগুলো ছাত্রদের একটা অংশের মধ্যে বেশ প্রভাব ফেলেছে। তারা তাকে লিডার হিসাবে দেখতে চাইছে। আচ্ছা,
এই পুরো নির্বাচন, এই রেজাল্টের প্রবণতা, বিতর্ক সব মিলিয়ে যদি দেখি, এই রাকসু নির্বাচনের আসল তাৎপর্যটা কোথায়? এটা কি শুধু একটা গ্রুপের জেতা বা অন্য গ্রুপের হারার গল্প? রিপোর্ট কিন্তু এর থেকে গভীর তাৎপর্যের কথাই বলছে। মানে এটাকে শুধু একটা প্যানেলের জয়পরাজয় হিসেবে দেখা হচ্ছে না। তাহলে আসল ব্যাপার হলো 35 ইয়ার্সের একটা অচলায়তন ভাঙল। ছাত্রতা তাদের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করার সুযোগ পেল। এটাই সবচেয়ে বড় ঘটনা। হ্যাঁ, তা তো বটে। এটা অনেকটা ক্যাম্পাসের ডেমোক্র্যাটিক কালচারের একটা পুনর্জাগরণের মতো। আর এই পুনর্জাগরণের মধ্যে ছাত্র শিবির সমর্থিত জোটের যে সম্ভাব্য বিজয়ের কথা বলা হচ্ছে, যাকে রিপোর্ট বলছে রাকসুতে ইতিহাস গড়া, এটার বিশেষত্ব কি? কেন এটা ইতিহাস? রিপোর্ট অনুযায়ী এর বিশেষত্ব হল অনেক দিন পর ইলেকশন হচ্ছে, আর সেখানে একটা নির্দিষ্ট ধারার ছাত্র সংগঠনের সমর্থিত প্যানেল এইভাবে উঠে আসছে। এটা হয়তো রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র রাজনীতির ইতিহাসে একটা টার্নিং পয়েন্ট হতে পারে। মানে ক্ষমতার সমীকরণ বদলে যাওয়া। হ্যাঁ, অনেকটা তাই। এতদিন ধরে হয়তো অন্য ছাত্র সংগঠনগুলোর দাপট ছিল, বা তাদের মধ্যেই মূল লড়াইটা হতো। সেখানে এই নতুন শক্তির উত্থানটা ভবিষ্যতের ছাত্র রাজনীতির ইকুয়েশন বদলে দিতে পারে। রিপোর্টের পর্যবেক্ষণে এটাই উঠে এসেছে যে এটা নিছক জয় নয়, এটা ইতিহাস গড়ার মতো ব্যাপার হতে পারে। তাহলে কারেন্ট সিচুয়েশনটা যদি আরেকবার সাম আপ করি, ভোট গণনা চলছে, ফাইনাল রেজাল্ট আসেনি, কিন্তু রিপোর্টের তথ্য অনুযায়ী প্রাথমিক ট্রেন্ড বলছে সম্মিলিত শিক্ষার্থী জোট, যেটা ছাত্র শিবির সমর্থিত, তারই ভিপি, জিএস, এজিএস সহ বেশিরভাগ গুরুত্বপূর্ণ পদে এগিয়ে আছে। হ্যাঁ, আমাদের হাতে যে রিপোর্ট আছে তার লাস্ট আপডেট অনুযায়ী এটাই ছবি। তবে গণনা যেহেতু চলছে, ফাইনাল রেজাল্টের জন্য ওয়েট করতেই হবে। কিন্তু প্রাথমিক হাওয়াটা ওদিকেই। বেশ, তাহলে আজকের আলোচনা থেকে যা বুঝলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৫ বছর পর রাকসু নির্বাচন হল। ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল, অংশগ্রহণও ছিল স্বতঃস্ফূর্ত। ভোট মোটামুটি শান্তিপূর্ণই হয়েছে। হ্যাঁ, আর প্রাথমিক ফলাফলে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট এগিয়ে। তাদের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাইদ ছাত্রদের একাংশের কাছে বেশ জনপ্রিয় তার আগের কাজের জন্য। একই সাথে নির্বাচন নিয়ে বিতর্ক কিন্তু কম নয়। একদিকে ছাত্রদল কারচুপির মতো সিরিয়াস অভিযোগ এনেছে। অন্যদিকে সম্মিলিত শিক্ষার্থী জোট সেটা পুরোপুরি অস্বীকার তো করছেই, উল্টো ছাত্রদলের বিরুদ্ধেই বিশৃঙ্খলা আর আচরণবিধি ভাঙার অভিযোগ এনেছে। তাদের দাবি ছাত্রদল হার নিশ্চিত জেনেই এসব অপপ্রচার করছে। ঠিক। আর আমরা পুরো বিষয়টাই তুলে ধরলাম আমাদের সূত্র, মানে রিপোর্টের তথ্যের ভিত্তিতে, কোনো পক্ষ না নিয়ে। অবশ্যই। এখন এই সব কিছু মিলিয়ে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসছে। ৩৫ বছর পর এই নির্বাচন নিঃসন্দেহে ছাত্রদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার একটা বিরাট সুযোগ। কিন্তু এই মঞ্চে রিপোর্টের মাধ্যমে যা দেখছি, তাতে যেন একটা পাওয়ার শিফট বা ক্ষমতার পালাবদলের সম্ভাবনা দেখা যাচ্ছে। ইন্টারেস্টিং পয়েন্ট। মানে একসময় হয়তো প্রভাবশালী বা পরিচিত ছাত্র সংগঠনগুলো, যেমন ছাত্রদল, তারা হয়তো পিছিয়ে পড়ছে, অন্তত এই অভিযোগ পাল্টা অভিযোগের খেলাটা সেদিকে ইঙ্গিত করছে। আর অন্যদিকে আরেকটা নির্দিষ্ট প্যানেল, ছাত্র শিবির সমর্থিত জোট, তাদের একটা ঐতিহাসিক জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে বলে রিপোর্টে বলা হচ্ছে। হ্যাঁ, পর্যবেক্ষণটা ঠিক। ক্ষমতার ভরকেন্দ্র সরে যাওয়ার ইঙ্গিত। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিউচার ছাত্র রাজনীতিতে ঠিক কী ধরনের প্রভাব ফেলবে? মানে ছাত্রদের অধিকার আদায়ের সংগ্রাম, বিভিন্ন মতাদর্শের সহাবস্থান, ক্যাম্পাসের সার্বিক গণতান্ত্রিক পরিবেশ, এগুলোর ওপরের কী ইম্প্যাক্ট হতে পারে? এটা সত্যি একটা ভাবনার বিষয়। এটা কি কোনো নতুন সমীকরণের শুরু, যা আগামী দিনের ছাত্র আন্দোলন বা অধিকার আদায়ের পথটাকেই অন্যদিকে নিয়ে যাবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, যখন একটা লম্বা গ্যাপের পর নতুন নেতৃত্ব আসে, বিশেষ করে সেই নেতৃত্ব যদি একটা নির্দিষ্ট রাজনৈতিক বা আদর্শিক শিবির থেকে আসে, যাদের উত্থানকে রিপোর্ট ঐতিহাসিক বলছে, তখন স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো আসে। ঠিক। এর প্রভাব কি হবে? ক্যাম্পাসে কি আরও বেশি পোলারাইজেশন হবে, নাকি নতুন নেতৃত্ব সবাইকে নিয়ে চলার চেষ্টা করবে? ছাত্রদের আসল যে দাবি দেওয়া, সেগুলো পূরণে তারা কতটা কি করতে পারবে, আর পুরনো সংগঠনগুলোই বা কি করবে? অনেকগুলো প্রশ্ন। হ্যাঁ, এই রিপোর্ট আমাদের এই প্রশ্নগুলোর সামনে দাঁড় করিয়ে দেয়। উত্তরটা হয়তো এখনই পাওয়া যাবে না, সময় লাগবে, তাদের ভবিষ্যৎ কাজই বলে দেবে। কিন্তু এই নির্বাচন আর এর সম্ভাব্য ফলাফল যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতির জন্য একটা নতুন চ্যাপ্টার খুলতে চলেছে,
রিপোর্টের আলোকে সেটুকু মনে হচ্ছে।